ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করেছি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু চেনার কিছু সাফিক্স ছিল যেগুলো দেখে আমরা বুঝতাম যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেগুলো দিয়ে আমি শব্দ গঠন করে করে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে সেম প্রসেস এবং সেম জিনিস আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ আমরা গত ভিডিওতে কী নিয়ে আলোচনা করেছি, যদি মনে করো সিই, সিওয়াই, আরওয়াই এবং টিওয়াই, এগুলো সাফিক্স হিসেবে ইউজ করে শব্দ গঠন করে দেখিয়েছি। তো আজকে আমরা নতুন করে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে তোমার টিএস, হুড, ডম। কোনো শব্দের সঙ্গে যদি টিএস, তারপর তোমার হুড, তারপর ডম এগুলো থাকলে সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তবে আমরা শব্দগুলো সঙ্গে পরিচিত হব। আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনো শব্দের সঙ্গে ডম আছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএস আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারবো, তবে আমরা শব্দগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে থাকবো। ঠিক আছে? তো আমরা অ্যাট ফার্স্ট টিএস দিয়ে শব্দ গঠন করব। অ্যাট ফার্স্ট টিএস শব্দটা আসলে প্রথম যে শব্দটা আমাদের মাথায় আসে ট্রুথ, তাই না? ট্রুথ মানে কি? সত্য। ট্রুথ মানে সত্য। আবার কোন জিনিসটা আমাদের সকলের কাছে চিরন্তন সত্য? দেখো, ডেথ, DATS। তাহলে ডেথ এটা সকলের কাছেই সত্য। তাহলে ট্রুথ, ডেথ। আবার যদি মনে করো আমরা দেই ইউথ, ঠিক আছে? আবার যদি মনে করো আমরা দেই লেন্থ, GTS। আবার যদি মনে করো আমরা দিলাম স্ট্রেংথ, STRENGTS, স্ট্রেংথ। আচ্ছা, স্ট্রেংথ শব্দটা বলতে গিয়ে আরেকটা শব্দ মাথায় আসলো, স্ট্রং। স্ট্রং থেকে স্ট্রেংথ, RENGTS। দেখো, স্ট্রং মানে কি? শক্তিশালী, তাই না? স্ট্রং মানে হলো শক্তিশালী। আবার স্ট্রেংথটা হলো শুধু শক্তি। আবার যখন এটাকে আমরা ভার্ব করব তখন আবার হবে স্ট্রেংথেন, অর্থাৎ এটার সঙ্গে আমরা EN যুক্ত করব। EN যুক্ত করলে কিন্তু ওটা ভার্বে পরিণত হয়ে যাবে। তাহলে আমার মূল শব্দ ছিল স্ট্রং, স্ট্রং থেকে আসলো স্ট্রেংথ, স্ট্রেংথটা হলো শক্তি। আর যখন আমি এটাকে ভার্বে পরিণত করব তখন সেটা হবে স্ট্রেংথেন। তাহলে এই স্ট্রেংথ শব্দটি হলো আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে অ্যাট ফার্স্ট আমি যখন টিএস দিয়ে শব্দ গঠন করব তখন মনে রাখবো যে ট্রুথ, কোন জিনিসটা আমাদের কাছে ট্রুথ? ডেথ। ডেথ আমাদের কাছে অল টাইম ট্রুথ একটা বিষয়। তারপর মনে রাখবো আমরা ইয়থ, তারপর লেন্থ। ইয়থ, লেন্থ, তাই না? ইয়থ হচ্ছে যৌবনকাল। আবার লেন্থ, লেন্থ মানে কি? কোনো কিছুর দৈর্ঘ্য। স্ট্রেংথ মানে কি? শক্তি। তাহলে স্ট্রেংথ শব্দটা আমরা জানবো শক্তি, তবে তার এই স্ট্রেংথেন এই ভার্ব ফর্মটা আমরা জানবো, কারণ এই সাফিক্স প্রিফিক্স তোমরা ক্লাস 8, 9, 10 যখন সাফিক্স প্রিফিক্স করবা তখন কিন্তু এই শব্দটা খুবই আসে। স্ট্রেংথ দেয়া থাকে, তোমাদেরকে স্ট্রেংথেন করতে হয়। ঠিক আছে? অর্থাৎ স্ট্রেংথেন হলো ভার্ব। স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। ঠিক আছে? আর স্ট্রংটা হলো শক্তিশালী, আর স্ট্রেংথ মানে হলো অনলি শক্তি। স্ট্রেংথ মানে হলো শক্তি। ঠিক আছে? এই ছিল আমাদের টিএস দিয়ে কিছু শব্দ। এখন আমরা হুড দিয়ে কিছু শব্দ লিখি। হুড, যেমন হুড আসলে প্রথমে আমাদের মাথায় যেটা আসে মাদারহুড, তাই না? মাদারহুড। আচ্ছা, মাদারহুডটা মূলত কি? মাতৃত্ব। মাতৃত্বটা কি? মায়ের ভালোবাসা, তাই না? মাদারহুড। আবার আমরা বলতে পারি ম্যানহুড। আবার বলা যেতে পারে তোমার চাইল্ডহুড। আবার মনে করো বয়হুড, বেবিহুড, ব্রাদারহুড। এই যে হুড দিয়ে কিছু শব্দ, অর্থাৎ মাদারহুড কি? মাতৃত্ব, তারপরে ম্যানহুড, তারপর তোমার চাইল্ডহুড, বেবিহুড। মূলত চাইল্ডহুড অ্যান্ড বেবিহুড একই জিনিস, বেবিহুড। ঠিক আছে? চাইল্ডহুড মিন্স কি? চাইল্ড মানে কি? শিশু। তাহলে চাইল্ডহুড মানে কি? শৈশব। ওই বেবিহুড মানেও শৈশব, একই জিনিস আর কি, শৈশব। তারপর তোমার বয়হুড, বয়হুডটা কি? বাল্যকাল। ব্রাদারহুড কি? ভ্রাতৃত্ব বোধ। ঠিক আছে?
তাহলে এই যে ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, মাদারহুড, মাতৃত্ববোধ, চাইল্ডহুড, শৈশব, বেবিহুড, বয়হুড, এগুলো হলো যখন আমাদের হুড থাকবে তখন আমরা বুঝে নিব যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যখন মনে করো আমরা এখন হুড তারপরে ডম দিয়ে শিখি, ঠিক আছে? এখন ডম, কোনো শব্দের শেষে যদি ডম থাকে তাহলে আমরা বুঝবো সেটা অবস্ট্রাক্ট। যেমন আমরা যদি দিই উইশডম, তাই না? এই যে উইশডম, উইশডম মানে কি? বিচক্ষণতা। অর্থাৎ উইশডম মাথা আসলে আরেকটা জিনিস মনে রাখবা, প্রুডেন্স, PRUDENC। এই প্রুডেন্স অ্যান্ড উইশডম কিন্তু সেম, সিনোনিম। তোমরা যখন শব্দ পড়বে তখন অফকোর্স কোন শব্দটার অর্থের সঙ্গে, অর্থাৎ সিনোনিম ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবা। কারণ কম্পিটিটিভ এক্সামস বলো, তোমার ইউনিভার্সিটি এক্সামিনেশন বলো, সেগুলোকে অবশ্যই কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকে। এজন্য শব্দ পড়ার সময় কোন শব্দের সঙ্গে মিল আছে কার, মিনিংগুলো মনে রাখার খুবই চেষ্টা করবা। যেমন তোমার বয়হুড অ্যান্ড হলো চাইল্ডহুড, এই দুটি শব্দ কিন্তু একই অর্থ প্রকাশ করে, তাই না? আবার দেখুন উইশডম এবং প্রুডেন্স, আমরা যখন সিই দিয়ে শিখেছিলাম, প্রথমে সিই দিয়ে শিখেছিলাম, সেখানে কিন্তু আমাদের প্রুডেন্স শব্দটা ছিল। প্রুডেন্স মানে কি? বিচক্ষণতা। উইশডম বিচক্ষণতা, সেম জিনিস কিন্তু, ঠিক আছে? তাহলে উইশডম, তারপরে মনে করো আমরা লিখি ফ্রিডম। ফ্রিডম মানে কি? স্বাধীনতা। উইশডম প্রুডেন্স একই, বিচক্ষণতা, ফ্রিডম স্বাধীনতা। আবার যদি আমরা দিই মনে করো মার্টারডম, TYRDOM, মার্টারডমটা কি? শাহাদাত বা শহীদত্ব, তাই না? মার্টারডমটা হচ্ছে শাহাদাত বা হলো শহীদত্ব, শহীদত্বয়, অর্থাৎ শহীদের মৃত্যু। এটাই হলো তোমার মার্টারডম। মূলত মার্টায়ার হলো শহীদ আর মার্টারডমটা হলো শাহাদাত বা শহীদত্ব। তো যাই হোক, ডম, উইশডম, ফ্রিডম, মার্টারডম। তো উইশডম যখন আমরা পড়বো তখন অবশ্যই উইশডম পড়তে গেলে আমাদের প্রুডেন্স কথাটা মাথায় নিয়ে আসবে। উইশডম প্রুডেন্স সেম জিনিস, বিচক্ষণতা। আচ্ছা বাংলাটা লিখে দিই, বিচক্ষণতা, ঠিক আছে? বিচক্ষণতা। আর ফ্রিডম স্বাধীনতা, আবার তোমার হলো মার্টারডম শাহাদাত বা শহীদত্ব। তো আজকে ছিল আমাদের টিএস, হুড এবং ডম, এই সাফিক্সগুলো অ্যাড করে শব্দ তৈরি করা। আমি তোমাদেরকে শব্দ তৈরি করে করে বুঝাই দিলাম। এই শব্দগুলোর সঙ্গে তোমরা পরিচিত হবে, কেননা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে যখন তোমরা তোমাদের কোনো টপিকস লিখতে দেওয়া হবে, যেমন ধরো আমি তোমাদেরকে দিলাম যে ফ্রিডম সম্পর্কে 10টা বাক্য লেখো, তাই না? দিলাম যে ফ্রিডম নিয়ে 10টি বাক্য লেখো, রাইট 10 সেন্টেন্সেস অন ফ্রিডম। এখন ফ্রিডম শব্দটার অর্থ যদি তুমি না জানো তাহলে 10টা বাক্য লিখবা কীভাবে, তাই না? এবং ফ্রিডম শব্দটা কি সেটা তোমাকে জানতে হবে, যে আসলে ফ্রিডমটা কি নাউন নাকি ভার্ব, এবং এটা কি সম্পর্কে বলছে। তো এজন্য আমরা মনে করি যে আসলে ওয়ার্ড মিনিং আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু না, আপনি যদি ওটার বাংলাই না বোঝেন তাহলে আপনি লিখবেন কিভাবে? আর বাংলার ইংলিশটা কি সেটাও তো আপনাকে জানতে হবে, তাই না? এজন্য আপনি শুধু চিহ্নগুলো, সিম্বলগুলো, আপনি সিম্বল মনে রাখলেন যে ডম থাকলেই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ডম দিয়ে কী শব্দ সেটা জানার আবার কী দরকার? লাস্টে ডম দেখলেই আমি দাগাই দিব যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তা না। আপনাকে শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে হবে, আপনার শব্দের বানানগুলো মনে রাখতে হবে, তাহলেই না আপনি শব্দগুলোর সঙ্গে পরিচিত হবেন। প্লাস আপনাকে যদি কোনো টপিক্সের উপর লিখতে দেওয়া হয় আপনি তাহলে লিখতে পারবেন। তো আজকে ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর টিএস, হুড এবং ডম দিয়ে কিছু তৈরিকৃত শব্দ। তো আমরা নেক্সটে এরকম আরও যে চেনার উপায়গুলো আমি দিয়েছিলাম প্রথম ভিডিওতে, ওই চেনার উপায়গুলো দিয়েও আপনাদের সঙ্গে আপনাদের মানে আরও এরকম অ্যাড করে সাফিক্স অ্যাড করে নতুন নতুন শব্দ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ, ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো ভালোভাবে বোঝানোর, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ভিডিওগুলো সকলে দেখে আমার এখান থেকে কিছু শিখতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।